টাইগার হিল, যেখান থেকে সূর্যোদয় না দেখলে এই জীবন বৃথা। দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত 8,482 ফুট উচ্চতায় অবস্থান করে আছে দার্জিলিং পাহাড়ের সবথেকে উচ্চতম স্থান টাইগার হিল। প্রত্যেকদিন অসংখ্য মানুষের ঢল নামে এখানে, যেখান থেকে দেখা যায় মাইটি মাউন্টেইন কাঞ্চনজঙ্ঘা পর্বতকে। দেখা যাচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা পর্বত। আজকের ভিডিওতে আমরা দেখব দিনের প্রথম সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘা পর্বতের ওপর পড়লে কেমন লাগে কাঞ্চনজঙ্ঘা পর্বতকে। এখন ঘড়িতে সময় হয়েছে ভোর 4:30। আমরা উঠেছি 4:45-র সময়। তারপর ফ্রেশ হয়ে রেডি হতে হতে প্রায় 4:30 বেজে গেল। আমরা এখন এখান থেকে যাব টাইগার হিলে। টাইগার হিলে সূর্যোদয় দেখতে। টাইগার হিলে মেইন আমাদের উদ্দেশ্য হলো সূর্য ওঠা দেখা। তো আকাশে বাইরের ওয়েদার একটু মেঘলা মেঘলা আছে, আংশিক মেঘলা মেঘলা। জানি না সূর্য ওঠা দেখতে পারবো কিনা। আর আজকে আমাদের দার্জিলিং ট্যুরের 3 নাম্বার দিন। দার্জিলিংয়ে আছি আমরা, 3য় দিনও হলো। দার্জিলিং থেকে টাইগার হিলের দূরত্ব 11 কিলোমিটার। টাইগার হিলে সূর্যটা দেখতে হলে যত সকালবেলা সম্ভব হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে। আমরা সকাল 4:30-এ হোটেল থেকে বেরিয়ে পড়লাম। অন্ধকারে দার্জিলিং শহরকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। ঘুম স্টেশন পার করে সিনচাল ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয় টাইগার হিলের দিকে। চলে আসলাম আমরা পার্কিংয়ের সামনে। পার্কিং থেকে 10 মিনিট হেঁটে ওপরের দিকে উঠলে টাইগার হিল ভিউ পয়েন্ট। আমাদের গাড়ি পার্কিংয়ে নামিয়ে দিল। পার্কিং থেকে এখন আমরা হেঁটে উঠছি। এখান থেকে আলো, সেরকম সূর্যের আলো ফোটেনি বলে কিছু দেখা যাচ্ছে না। চলে আসলাম এখন টাইগার হিলে। এই টাইগার হিলের প্রধান আকর্ষণ হলো এখান থেকে সূর্য ওঠা। যখন সূর্য ওঠে তখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পুরো অরেঞ্জ কালারের রঙের মতো লাগে। এখানে এসে দেখতে পেলাম আমাদের আগে অনেক লোক এসেছে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, যা কিনা প্রায় লটারি পাওয়ার মতো। এখানে আসতে হলে প্রত্যেক যাত্রীকে 70 টাকা করে মাথাপিছু দিতে হবে। দূরে দাঁড়িয়ে আছে মাইটি মাউন্টেইন কাঞ্চনজঙ্ঘা। পূর্বে এখনো দেখা দেয়নি সূর্যোদয়, কিন্তু টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অসংখ্য মানুষ। অপেক্ষার অবসান ঘটিয়ে পূব আকাশে উদয় হলেন সূর্যদেব। সূর্যোদয়ের পুরো ভিডিওটি ক্যামেরা বন্দি করলাম। সূর্যের প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘা চূড়ার ওপরে পড়ে, তখন কাঞ্চনজঙ্ঘা আরও বেশি মায়াবী হয়ে পড়ে। দূরে ওখানে কাঞ্চনজঙ্ঘা পর্বত এবং এদিকে যে ফরেস্টটি, এই ফরেস্টের উপরে সিনচাল ফরেস্ট। বেলা বাড়ার সাথে সাথে বদলে যায় কাঞ্চনজঙ্ঘার রূপ। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, এখান থেকে দেখা যায় প্রকৃতির এক অন্য রূপ।
সকালবেলা ঘুম চোখে বেরিয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘাতে সূর্যোদয় যেন মিস না হয় সেই জন্য। দূরে দেখা যাচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা পর্বত। তো দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘা পর্বত, সূর্য উঠলো একটু আগে। টাইগার হিলে সূর্য দেখতে পেরেছি, আগেরবার যেটা হয়নি সেটা এবার সম্ভব হয়েছে। দেখুন প্রচুর লোক এখানে, একটু আগে সূর্য উঠলো এখান থেকে। এই যে ফরেস্ট, এই ফরেস্ট হলো সিঞ্চাল ফরেস্ট এবং পাহাড়ের উপর জনবসতি। দেখুন কতটা সুন্দর লাগছে। টাইগার হিলে সূর্যোদয় দেখে আমরা আবার যেতে চলেছি রক গার্ডেনের দিকে। তো খুবই সুন্দর লাগলো এই টাইগার হিলের সূর্যোদয়, পুরো একদম গোলাপি আভা, অরেঞ্জ কালারের আভা। পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বত যখন সূর্যের আলো পড়ছিল তখন কাঞ্চনজঙ্ঘা পর্বত পুরো অরেঞ্জ কালারের আভা হয়ে গেছিলো। তো আমরা এই রাস্তা ধরে উঠেছিলাম, দেখুন কতটা নিচে নেমে গেছে। টাইগার হিলকে আপন মনে দেখে নিয়ে আমরা আবার নিচের দিকে নামতে লাগলাম। টাইগার হিল থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আবার আমাদের হোটেলের দিকে। চারিদিকে সিঞ্চাল ফরেস্ট, আর এই ফরেস্টের এক প্রান্তে অবস্থিত সিঞ্চাল সেলফি পয়েন্ট। এই সেলফি পয়েন্ট থেকেও সূর্যোদয় উপভোগ করা যায়। তো এই যে হলো আই লাভ সিঞ্চাল, এখানে সেলফি পয়েন্ট করা খুবই সুন্দর। টাইগার হিলের ঠিক পাশেই অবস্থিত, এখান থেকেও পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়। আগেরবার আমরা এখানে এসেছিলাম সূর্য ওঠা দেখার জন্য। এখান থেকেও দেখা যায় পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বত। ভোরবেলা আবহাওয়া উন্নত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার অবনতি হতে শুরু করলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে।